ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে 2 ধৃতদের দফায় দফায় জেরা করছে এনআইএ। ধৃত বলাই মাইতি ও মনোব্রত জানাকে জেরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে অর্ণব? একবারই দেখো, এই দুই তৃণমূল নেতাকে জেরা করা হচ্ছে মূলত এই যে বিস্ফোরক তৈরি করা হতো এবং বিস্ফোরকের যে কাঁচা মাল, সেই কাঁচা মাল কোথা থেকে আসতো এবং কারা মূলত এই বিস্ফোরক তৈরি করবার জন্য সেখানে বরাদ দিয়েছিলেন বা কি উদ্দেশ্যে সেটা তৈরি করা হচ্ছিল। তার কারণ যে পরিমাণে বিস্ফোরক সেখানে জমা ছিল বা যে বিস্ফোরণের অভিঘাত ছিল তার যে ইম্প্যাক্ট, সেটা দেখে কিন্তু মনে করা হচ্ছে যে শক্তিশালী বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। এবং তার পাশাপাশি যেটা আরো একটা বিষয় উঠে এসেছে যে 3 জন মারা গেছিল, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন মারা গেছিল, সেই 3 জনের সাথে যখন এদের কল ডিটেলস রেকর্ড মিলিয়ে দেখা হয়, তাতে দেখা হয় যে এদের মধ্যে কিন্তু যোগাযোগ ছিল এবং এদের সাথে কিন্তু প্রায় দীর্ঘ কথোপকথনও হয়েছিল ওই যে 3 জন মারা যাওয়া ব্যক্তি তাদের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআইএ এর আধিকারিকরা এই দুই যে তৃণমূল নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আর কারা কারা এই সিন্ডিকেট বা র্যাকেটের সাথে যুক্ত ছিল তাদের খোঁজ পেতে চাইছে। বেশ অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্ণব, আপাতত তোমায় ধন্যবাদ। দেশের সুরক্ষা নিয়ে, রাজ্যের সুরক্ষা নিয়ে কারা ছিনিমিনি খেলছে তনয়? যারা ছিনিমিনি খেলছে তারা কি বুঝতে পারছে না যে খাল কেটে কুমির আনা হচ্ছে? আজ যদি কোনো বিস্ফোরণ ঘটে, বড় সড়ো বিস্ফোরণ ঘটে, যে মানুষগুলোর মৃত্যু হবে ইতিমধ্যেই যাদের হয়েছে, তার দায় কি নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর। চা আড্ডা ভোটে আপনাদের নজর থাকুক, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্ত্রী তিনি কি বলছেন একবার শুনুন। মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে। আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বসে আছে। বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন এবং তার পাশাপাশি ধৃত বলাই মাইতি তার স্ত্রী যেমনটা বলেছেন আপনাদের সামনে একেবারে স্পষ্ট হলো। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, যে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে তা একদম সত্যি। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং এর আগে প্রায় 3 মাস আগে আমরা দেখেছি সন্দেশখালীতে, সেখানেও কার্যত এরকমভাবে হামলার ঘটনা ঘটছে। সুদীপ্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন, একটু দূর থেকে রয়েছেন বলে কিছুটা সুকান্ত বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মাফ করবেন, কিন্তু তিনি অনেকটা দূরে রয়েছেন, সুতরাং তাকে কিছুটা সময় আমাকে দিতেই হচ্ছে। এই যে সন্দেশখালীর পর ফের একবার ভূপতিনগর, কোথাও কি কোনো কিছু আড়াল করবার চেষ্টা করা হচ্ছে যে কারণের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে টার্গেট? হ্যাঁ দেখো, এটা নতুন ঘটনা নয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে যেটা এই কো প্যানেলিস্ট বলছিলেন যে আমাদের পার্ক স্ট্রিট থেকে প্রত্যেকটি ঘটনার পর সেটাকে ছোট ঘটনা এবং পরবর্তীকালে দেখা যায় যে কামদুনি থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিনি তার অতি সরলীকরণ করতে গিয়ে আর কিছু না হোক যে বার্তা জনগণকে এবং সার্বিকভাবে তার দলীয় কর্মীদের দিচ্ছেন, তাতে আর কিছুই নয়। এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর তিনি যেভাবে সাধারণ মানুষের নামে যেভাবে অ্যাটাক হচ্ছে, এটা কিন্তু সারা ভারতবর্ষ দেখছে এবং এর থেকে মানে গণতন্ত্রের আরেকটা বড় স্তম্ভ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। এবার তিনি যদি প্রভোগ করেন, তার থেকে বড় দোষ মানে অন্যায় আর কিছু নয়। এবং এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেই তথ্যগুলো উনি দিচ্ছেন, তার সঙ্গে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ প্রশাসন, তার তথ্যে বিশাল ফারাক থাকছে। তাহলে বোঝাই যাচ্ছে তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কাজ করছেন এবং এটা আর কিছুই নয়, এই রাজনীতিকে গরম করা এবং এই যে নির্বাচনী রাজনীতি, এই নির্বাচনের যে সঠিকভাবে হওয়ার যে জায়গাটা। বেশ, সুকান্ত বাবু বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করছেন। রুদ্রাঙ্কর কাছে আমার পরিষ্কার প্রশ্ন, রুদ্রাঙ্ক, যেখানে এই ভূপতিনগরে ঘটনা ঘটেছে সেখানে কোনো মহিলা অভিযোগ করেনি, তাদের উপর নিগ্রহ করেছে, তাদের উপর অত্যাচার করতে এনআইএ এসেছিল। কিন্তু সন্দেশখালীতে কয়েকদিন পিছিয়ে যাও, প্রায় 100 থেকে 200 মহিলা রাস্তায় নেমে অভিযোগ করেছে তাদের উপর আক্রমণ করেছে শাহজাহান, কিন্তু শাহজাহানের বিরুদ্ধে না বলে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন স্বার্থে? মহিলাদের সুরক্ষার কথা তার কি মাথায় রয়েছে, নাকি শুধুমাত্র রাজনীতি করতে এইটা করছেন তিনি? বলো। দেখুন, এ রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আছে। ধরুন আমি বলি যে একজন আছেন
যিনি কোর্টের মানে বিচারপতি ছিলেন তিনি এখন হচ্ছে মানে আমরা তুমি বলেছিলাম পরিষ্কার উত্তর দাও, সন্দেশখালীর মহিলাদের মান সম্মানটা কি মান সম্মান নয়, ইজ্জতটা কি ইজ্জত নয়, সেটা উত্তর দাও। আমি বলছি তো, আপনি শুনুন। তো তাকে দেখা গেছিল সে বিচারপতি, সে খুব মানে ভগবান হয়ে উঠেছিলেন, তারপর দেখা গেল যে সে বিজেপির হয়ে কাজ করছিলেন। এখন আমরা এটাও বলেছিলাম যে সন্দেশখালীতে আমরা বলেছিলাম যে এখানে একটা সন্দেহজনক বিষয় আছে, এটা কি কোনো জায়গা থেকে একটা তৈরি করা বিষয় না তো, কিন্তু সেখান থেকে দেখা যাবে যে যারাই দোষী হোক না কেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়েছে যারা দোষ করবে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। এবং কেন্দ্র এজেন্সি এত কিছু করার পরেও কিন্তু প্রথম পদক্ষেপ রাজ্য পুলিশ নিয়েছিল, রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল, এটা মানতে হবে। এবং আরেকটা কথা হলো যে বিজেপির বন্ধু কথা বলবে, আমি ওনাকে শুধু বলি যে মণিপুরে কি হয়েছিল, উনি উঠে পালাবে, ওনাকে বার্নার লাগাতে হবে, গা জ্বলে যাবে। মণিপুর বিষয়টা শোনো ভাই শোনো, রাজনীতির জায়গায় থাকুক, দেশের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কখনো কম্প্রোমাইজড হয় না। আমাদের শোনো ভারতবর্ষে আজকে প্রধান চালক শক্তি ভারতীয় জনতা পার্টি। এক মিনিট মণিপুরে যেতে পারলো না, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেননি? না যেতে পারলো না। তো লজ্জা করছে না মণিপুর নিয়ে সন্দেশখালী জাস্টিফাই করছো তুমি? দুটো ঘটনার নিন্দা জানাই, কিন্তু মণিপুর নিয়ে সন্দেশখালী জাস্টিফাই করা যায় না। সন্দেশখালীর ঘটনা, মণিপুরের ঘটনা। সন্দেশখালীতে যা হয়েছে তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে দাঁড়ানোর জায়গায় উল্টে শাহজাহানের পাশে দাঁড়িয়েছে, এটা লজ্জার। এর পাশাপাশি যে ব্রেকিং আমাদের নজর রাখতেই হবে, এই মুহূর্তের বিগ ব্রেকিং,